উম্মে ইমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির পাত্র নিক্ষেপ করে তরবারি ধনুক হাতে নিয়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে রক্ষা করার জন্য যায়। এমনকি উম্মে ইমারা চতুর্দিকে কাফেরদের সাথে লড়াই করতে থাকে। একা একজন মহিলা এইভাবে লড়াই করতে থাকে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, আমি যেদিকে তাকাই, ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, সব জায়গায় দেখি উম্মে ইমারা এমন ভাবে এই নারী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে রক্ষা করতেছিলেন। বড় আশ্চর্যের বিষয়, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمؤمنين
والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما صدق الله مولانا العظيم صلى الله عليه وسلم معزز مكرم মুসল্লিয়ান কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর পবিত্র হুকুম জুমার নামাজ আদায় করার জন্য তারই পবিত্র ঘর মসজিদে এসে উপস্থিত হবার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য সর্বপ্রথম আমরা আমাদের অন্তর থেকে সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করত পাঠ করি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সম্মুখে সূরা আহজাবের ৩৫ নম্বর আয়াত তেলাওয়াত করেছি, লম্বা আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিন পুরুষ এবং মুমিন নারীর 10টা গুণের কথা উল্লেখ করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলিম পুরুষ এবং মুসলিম নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ ও মুমিন নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ অনুগত নারী, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনীত পুরুষ বিনীত নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ দানশীল নারী, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজাদার পুরুষ রোজাদার নারী, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, লজ্জা স্থানকে হেফাজতকারী পুরুষ লজ্জা স্থানকে হেফাজতকারী নারী, ওয়াজ-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়াজ-যাকিরাত, আল্লাহকে বেশি স্মরণ করনেওয়ালা আল্লাহর বেশি জিকির করনেওয়ালা পুরুষ বেশি জিকির করনেওয়ালা নারী। এই 10 শ্রেণীর পুরুষ নারী যাদের মধ্যে যেই মুমিন এবং মুমিনা মুমিন পুরুষ ও মুমিনা নারীর মাঝে এই 10টা গুণ থাকবে, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আল্লাহ তার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তার জন্য রাখবেন প্রস্তুত করে রাখবেন মহান প্রতিদান। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিন পুরুষ এবং মুমিন নারীর 10টা গুণ বর্ণনা করেছেন। 1 নাম্বার ইসলাম, 2 নাম্বার ঈমান, 3 নাম্বার আনুগত্যতা, 4 নাম্বার সততা সত্যবাদিতা, 5 নাম্বার হলো ধৈর্য, 6 নাম্বার বিনয়ী হওয়া, 7 নাম্বার দানশীল হওয়া, 8 নাম্বার রোজাদার হওয়া, 9 নাম্বার নিজের লজ্জা স্থানকে হেফাজত করা, 10 নাম্বার আল্লাহর বেশি বেশি জিকির করা। এই 10টা গুণ আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। যেই মুমিন পুরুষ এবং মুমিন নারীর মাঝে এই 10টা গুণ থাকবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। তাকে আল্লাহ তাআলা মহান সম্মানিত মহান একটা প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন। তাহলে এই 10 গুণ আমরা আমাদের মাঝে পয়দা করতে সৃষ্টি করতে আমরা চেষ্টা করব। আমরাও যেন আমাদের মাঝে এই 10 গুণকে
আমরা এই 10 গুণে যেন গুণান্বিত হতে পারি, সেই প্রচেষ্টা সর্বদা যেন আমরা করি। দেখেন, এই আয়াত নাজিল হওয়ার পিছনে একটা কারণ আছে, প্রেক্ষাপট আছে। মুফাসসিরিনে কেরাম এই একই ঘটনা, কারণ একটাই, যে এই আয়াতটাকে আল্লাহ তাআলা কেন নাজিল করলেন, কিন্তু নামের মধ্যে ভিন্নতা আছে। এক জায়গার মধ্যে আছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম, যে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে আল্লাহ তাআলা যত বিধিবিধান নাজিল করেছে, নামাজের কথা হোক, যাকাতের কথা হোক, সদকা দেওয়ার কথা হোক, হজের কথা হোক, সব বিধিবিধানের ক্ষেত্রে আল্লাহ তাআলা ওই বিধানটা আমরা নারীদেরকেও দিয়েছেন, পুরুষদেরকেও দিয়েছেন। তবে আমরা নারীদের জন্য আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করে নাই। শব্দটা যে ব্যবহার করছে, এই শব্দটা হলো পুরুষ সূচক শব্দ। যেরকম আমি আপনাদেরকে বললাম, আপনাদের এখানে মনে করেন কিছু নারীও আছে, পুরুষও আছে, তা আমরা বললাম যে আপনারা সবাই এই 10 গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করবেন। এখন এই যে বললাম যে আপনারা সবাই, আমাদের বাংলায় আপনারা সবাই এটা বললে পুরুষকেও বোঝায়, নারীকেও বোঝায়, সবাইকেই অন্তর্ভুক্ত করে। আরবিতে এই সব বোঝানোর জন্য, নারী পুরুষ সব বোঝানোর জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সব জায়গায় প্রায় বিধিবিধানের ক্ষেত্রে তিনি নারী এবং পুরুষ উভয়জনকেই ঠিক আছে বলছেন এই কথাটা, যে নামাজ পড়ো, কিন্তু আল্লাহ এখানে নারী সূচক শব্দ ব্যবহার করে নাই, স্ত্রীবাচক শব্দ ব্যবহার করে নাই। নারীদের উপরেও হুকুম দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে গলবা দিয়ে, আমাদেরকে প্রাধান্য দিয়ে পুরুষ সূচক শব্দ ব্যবহার করে বলছেন, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। এই যে কোরআনে শব্দগুলো ব্যবহার হয়েছে সব হলো পুরুষ সূচক শব্দ। এখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে যত বিধিবিধান আসছে সব জায়গায় শুধু পুরুষ সূচক শব্দই ব্যবহার হয়েছে, অথচ বিধিবিধানগুলো তো আমরা নারীদের জন্য আল্লাহ দিছে, তাহলে আমাদের জন্য কেন আল্লাহ স্ত্রী সূচক শব্দ ব্যবহার করলেন না? এই প্রশ্নটা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছেন। অন্য জায়গায় কিছু কিছু মুফাসসিরিনে কেরাম বলেন এই প্রশ্নটা করছেন আসমা বিনতে উমাইস। কিছু কিছু জায়গায় আছে, বেশিরভাগ জায়গায় মুফাসসিরিনে কেরাম বলছেন এই প্রশ্নটা করছেন হযরতে উম্মে ইমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই উম্মে ইমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি এই প্রশ্নটা নবীজির কাছে করছেন। আর এখানে এই যে উম্মে ইমারা, যার নাম আজকে শুনলেন আপনারা প্রথম, এই উম্মে ইমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার নাম ছিল নাসিবা, নাসিবাতুন, ওনার নাম ছিল কি? নাসিবা। এই উম্মে ইমারা, ইমারা হলো তার ছেলের নাম, আর উম্মুন শব্দের অর্থ হলো মা। উম্মে ইমারা মানে হলো ইমারার মা। ইমারা হলো তার ছেলের নাম। ওই ছেলের দিকে নিসবত করে আমরা বলি না যে বড় ছেলের দিকে নিসবত করে তো সম্পৃক্ত করি আমরা বাড়িতে মহিলাদেরকে ডাকি, বড় ছেলের দিকে বা বড় মেয়ে হইলে তার দিকে নিসবত করে, এই রাশেদের মা আসো না, বের বের হও, এদিকে আসো, বাইরে আসো। তো এইভাবেই এই সাহাবিয়া উম্মে ইমারা, তার নাম হলো ইমারার মা, মানে তার ছেলের দিকে নিসবত করে তাকে এটা উপনাম তার রাখা হয়। এই উম্মে ইমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন নারী ছিলেন, পৃথিবীতে আপনারা আপনাদের জন্মের পর থেকে পর্যন্ত শুনছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহাদুরি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুরবানি ইসলামের জন্য, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহসিকতা, খালেদ বিন ওয়ালিদের সাহসিকতা, যাকে সাইফুল্লাহ উপাধি দেওয়া হয়েছে, এইরকম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরও সাহসিকতার কথা আপনারা শুনছেন, অনেক সাহাবীরই সাহসিকতার কথা শুনছেন কিরকম। কিন্তু এরকম নারীও আছে যেই নারী ওমরের মতো ছিল, এত সাহস। তার মধ্যে একজন হলো উম্মে ইমারা। ইতিহাসের পাতায় এইরকম সাহসী নারীর কথা পাওয়া যায় না। তিনি যেরকম ইসলামের জন্য অবদান রাখছেন, যা করছেন, এরকম খুব অল্প নারী করে থাকে।
তার অবদান ইসলামে অনেক। ইসলামের শুরুর দিকেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং প্রতিটা যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেছেন, প্রায় প্রতিটা যুদ্ধেই। কিন্তু তার কাজ ছিল, মহিলাদের কাজ ছিল যুদ্ধে পানি সরবরাহ করা, অথবা কোনো মুজাহিদ যদি আহত হয় তার সেবা শুশ্রূষা, তার ওষুধের বন্দোবস্ত করা, এগুলা ছিল মহিলাদের কাজ। কিন্তু তিনি এই কাজগুলাই আঞ্জাম দিতেন। উহুদের যুদ্ধের ক্ষেত্রেও একই কারণে তিনি গেলেন। উম্মে ইমারা নাসিবা তিনিও গেলেন, তার স্বামী জায়েদ তিনিও গেলেন, তার দুই ছেলে, এক ছেলের নাম আব্দুল্লাহ আর এক ছেলের নাম হলো ইমারা। এই দুইজন ছেলে, মোট তারা 4 জন, স্বামী স্ত্রী, দুই ছেলে এবং স্বামী স্ত্রী সবাই মিলে গেলেন উহুদ প্রান্তরে যুদ্ধ করার জন্য। তো দুই ছেলে স্বামী যুদ্ধ করতেছে, কিন্তু তিনি তো মহিলা মানুষ, মহিলাদের জন্য তো আর এইভাবে যুদ্ধ করতে হয় না, পুরুষরা থাকতে। বাই চান্স যদি কখনো একদম সবাই বিপদগ্রস্ত হয়ে গেছে, কোনো উপায় নাই, তখন মহিলারাও তরবারি নিয়ে ঝাঁপায় পড়ে। কিন্তু এছাড়া মহিলাদের কাজ হলো জিহাদের ময়দানে তারা অসুস্থ ব্যক্তিদের সেবা করবে, পানি সরবরাহ করবে, খাবার দাবার এগুলার ইন্তজাম ব্যবস্থাপনার দায়িত্ব তারা পালন করবে। এটা হলো তাদের কাজ। তো উম্মে ইমারা উহুদের প্রান্তরে এই একই কাজ করতেছিলেন। আপনারা উহুদের ঘটনা জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবায়ে কেরামকে উহুদ পাহাড়ে নিযুক্ত করেছিলেন। তাদেরকে বলেছিলেন, যা কিছুই হয়ে যাক এখান থেকে তোমরা সরবা না। কিন্তু তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে ভুলে গিয়ে নিজেদের ভুলবশত তারা ওই জায়গাটা ছেড়ে দিয়ে তারা চলে আসে গনিমতের মাল সংগ্রহ করার জন্য। তখনই কাফেররা মুসলমানদের উপরে অ্যাটাক করে, আক্রমণ করে, ঝাঁপিয়ে পড়ে, যার কারণে মুসলমানরা হতভম্ব, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে গিয়ে এক একজন এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। সাহাবায়ে কেরাম নিজের জান নিয়েই টানাটানি সবাই। আর ওইদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও দাঁত মোবারক শহীদ হলো, তার গায়ে আঘাত পড়লো এবং তিনিও এখানে প্রায় একাই। তার সাথে যে কয়জন সাহাবী ছিল তন্মধ্যে তাদের সংখ্যা হাতে গোনা, মনে করেন 10 বলাও খুব কষ্টকর। এত সংখ্যক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিচ্ছে। তো ওইদিকে যারা মারামারি করতেছে কাফেরদের সাথে, তাদের মধ্যে উম্মে ইমারার 2 ছেলেও ছিল, ইমারা এবং আব্দুল্লাহ, আর তার স্বামীও ওইদিকে ছোটাছুটি করতেছে তারা। তো উম্মে ইমারা যখন দেখলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কাফেররা আক্রমণ করছে, তখন উম্মে ইমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির পাত্র নিক্ষেপ করে তরবারি ধনুক হাতে নিয়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে রক্ষা করার জন্য যায়। এমনকি উম্মে ইমারা চতুর্দিকে কাফেরদের সাথে লড়াই করতে থাকে। একা একজন মহিলা এইভাবে লড়াই করতে থাকে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, আমি যেদিকে তাকাই, ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, সব জায়গায় দেখি উম্মে ইমারা এমন ভাবে এই নারী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে রক্ষা করতেছিলেন। বড় আশ্চর্যের বিষয়, এমন ভাবেই তিনি লড়াই করে যাচ্ছেন। এই উম্মে ইমারা নবীজিকে রক্ষা করার জন্য কাফেরদের সাথে লড়াই করতে গিয়ে শরীরে 13টা তরবারির আঘাত খায়। উম্মে ইমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফেরদের সাথে লড়াই করছেন। এমন সময় দেখে ইবনে কামিআ নামে একজন ব্যক্তি কাফের। এই ইবনে কামিআ তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অ্যাটাক করার জন্য যায়।
আক্রমণ করার জন্য ধেয়ে আসে তরবারি হাতে নিয়া। যখনই ওই ইবনে কামিয়া কাফের মুশরিক তরবারিটা উঠায়া বিশ্বনবীর উপরে আঘাত করবে, এমন সময় উম্মে ইমারা থামানোর জন্য নিজের শরীরটাকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সামনে দিয়া দেয়। তরবারির মাধ্যমে তরবারি ঠেকাবে এই সুযোগ হয় নাই, ঢালের মাধ্যমে তরবারি ঠেকাবে এই সুযোগ হয় নাই। এজন্য উম্মে ইমারা নিজের শরীরটাকে তরবারির সামনে পেশ করে দেয়, আর ইবনে কামিয়ার তরবারির আঘাত নিজের এই কাঁধ দ্বারা তিনি এটাকে ঠেকান। ওই তরবারিটা কাঁধের উপরে এমন ভাবে পড়ে রে মুসলমান, এত গভীর আঘাত হয়। পরবর্তীতে যখন কোন নারী তাকে জিজ্ঞাসা করত, তার এই আঘাতের কথা যখন জানতে চাইতো, তখন উম্মে ইমারা জামাটাকে খোলায়া ওই নারীদেরকে নিজের কাঁধের আঘাতটাকে দেখাইতেন। তারা দেখতেন এত খদল হয়ে গেছে, এত গর্ত হয়ে গেছে। স্বাভাবিকভাবে আঘাত খাওয়ার কারণে, আঘাত প্রাপ্ত হওয়ার কারণে এত ক্ষত হয় না, এমন গর্ত এমন ক্ষত তার এই কাঁধে হয়ে গিয়েছিল। ও মুসলমান, উম্মে ইমারা ইবনে কামিয়ার এই তরবারির আঘাত কাঁধে নেওয়ার পর যখন ইবনে কামিয়াকে তিনি আঘাত করেন তার তরবারির মাধ্যমে এই নারী, তখন ইবনে কামিয়া তার গায়ে বল্লম বর্ম থাকার কারণে তার গায়ে এই আঘাতটা লাগে না, ওই বর্মের মধ্যে লেগে তরবারিটা ফিরে আসে। কিন্তু ইবনে কামিয়া চিন্তা করলো, আমি যদি এখানে থাকি তাহলে এই উম্মে ইমারা আমাকে বাঁচতে দিবে না। এজন্য ইবনে কামিয়া সেখান থেকে পলায়ন করলো। অমনি দেখে উম্মে ইমারার সন্তান আব্দুল্লাহর গায়ে কাফের আঘাত করেছে। একটা কাফের আব্দুল্লাহর গায়ে, আব্দুল্লাহর হাতে আঘাত করায়, হাত থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। অমনি উম্মে ইমারা নিজের শরীর থেকে কাপড় ছিঁড়ে সন্তানের হাতে বেঁধে দেয়, আর সন্তানকে ডাক দিয়া বলে, ছেলে আমার, এখন বসে থাকার সময় নয়, তুমি যদি বসে থাকো আমার নবীর প্রাণ চলে যাবে। এজন্য বসে থাকা যাবে না, বেঁধে দিলাম তোমার ক্ষত, এবার তুমি দাঁড়ায় যাও, কাফেরদের সাথে লড়তে থাকো। উম্মে ইমারার সন্তান দাঁড়িয়ে আবার কাফেরদের সাথে লড়তে থাকে। ও মুসলমান, অমনি ওই কাফেরটা, যে কাফের উম্মে ইমারার সন্তানকে আঘাত করেছিল, ওই কাফেরটাই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এর উপরে আক্রমণ করার জন্য যায়। অমনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মে ইমারাকে ডাক দিয়া বলে, ও উম্মে ইমারা, এই যে সেই কাফের, যেই কাফের তোমার সন্তানকে আঘাত করেছে। অমনি উম্মে ইমারা ওই কাফেরের কাছে গিয়া তার পায়ে এমন আঘাত করে, তরবারির এক আঘাতে কাফেরের পা শরীর থেকে আঘাত আলাদা করে দেয়। অতঃপর ওই কাফের তার রান উরু নিয়ে সেচরাতে সেচরাতে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাসি দেয়, এমন হাসি দিল তার মারি দাঁত দেখা যায়। এমন হাসি দিয়ে উম্মে ইমারাকে ডাক দিয়া বলে, ও উম্মে ইমারা, আল্লাহর
শুকরিয়া আদায় করো। আল্লাহ তোমাকে এত সাহস দিয়েছেন, আল্লাহ তোমাকে জিহাদ করার জন্য তৌফিক দিছে, আল্লাহ তোমাকে এত শক্তি দিছে কাফেরদের সাথে লড়ার, এজন্য তুমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। অমনি উম্মে ইমারা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর হাবিব, দুনিয়ায় যেইভাবে আপনার খেদমত করলাম, আপনি দোয়া করেন জান্নাতেও যেন আপনার খেদমত করতে পারি। তখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা জাআলহুম রুফাকাই ফিল জান্নাহ। ওগো আল্লাহ, ও আমার প্রভু, তুমি উম্মে ইমারাকে তার দুই ছেলে তার স্বামী সহকারে জান্নাতে আমার খাদেম বানাও। ওগো আল্লাহ, উম্মে ইমারা তার সব পরিবারে যেন জান্নাতে আমার সাথে থাকতে পারে। গো আল্লাহ, তুমি উম্মে ইমারাকে সব পরিবারে আমার খাদেম হিসেবে কবুল করে নাও। জান্নাতে আমাকে, আমার তাদেরকে আমার খাদেম, আমার সঙ্গী হিসেবে কবুল করে নাও। এইভাবে এত সাহস ছিল উম্মে ইমারা। এই উম্মে ইমারা কেমন নারী এবার আপনি চিন্তা করে দেখেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় জঙ্গে ইয়ামামার যুদ্ধে, মুসাইলামাতুল কাজ্জাবের সাথে যুদ্ধের সময় এই উম্মে ইমারা একটা হাত কাফেররা ফেলে দেয়, শরীর থেকে আলাদা করে দেয়। তিনি তখনও লড়াই করছেন। এত বড় সাহসী নারী এই যুগে কি একটা আছে? সাহসী পুরুষই তো নাই, আমাদের মধ্যে কি আছে বলেন? এই নারীর সমপর্যায়ে, এই নারীর সমপর্যায়ে তো দূরের কথা, তার পায়ের ধুলার পরিমাণ কে আছে? এখন যদি বলা হয় শত্রু আসবে, সবটি লঙ্গি থুয়া দৌড় দিবে। যদি বলা হয় যে একটা বম পড়বে, কে যে কই যাবে এটার কোনো দিশা থাকবে না। এই হলো আমাদের ইমানের অবস্থা। আমাদের উপরে যদি শত্রু আক্রমণ করে, আমি নিজে পালাবো, প্রয়োজন হলে পরিবার থেকে নিজে চলে যাব, কিন্তু আগে নিজেকে বাঁচায় লই। আমাদের অবস্থা, আমাদের ঈমান হয়ে গেছে এমন। আর একজন নারী দেখেন তার অবস্থা কেমন। পুরো একাই তিনি চতুর্দিকে কাফেরদের সাথে লড়তেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন তার ব্যাপারে? আমি যেদিকে তাকাই সেদিকেই দেখি উম্মে ইমারা। ডানে তাকাই দেখি উম্মে ইমারা শত্রুদের সাথে লড়ে, বামে তাকাই দেখি উম্মে ইমারা শত্রুদের সাথে লড়ে, সামনে তাকাই দেখি উম্মে ইমারা শত্রুদের সাথে লড়তেছে, পিছনে তাকাই তাও দেখি উম্মে ইমারা শত্রুদের সাথে লড়ে আর আমাকে বাঁচায়, আমাকে রক্ষা করে। আর আজকালকের আমরা, আমাদের নারী কত আইটেমের নেল পালিশ দিতে হয়, এই শিক্ষা আপনি তাদের কাছ থেকে নিতে পারবেন যে কিভাবে নেল পালিশ দেওয়া লাগবে, কোনটা দিলে সুন্দর দেখা যাবে বেশি, নখ কিভাবে রাখতে হবে, কত বড় কত সাইজ করে, কনিষ্ঠ আঙ্গুলের নখ কেমন হবে, তারপরে মধ্যমা আঙ্গুলের নখ কেমন হবে, শাহাদাত আঙ্গুলের নখটা কেমন হবে। এই ডিজাইন আপনি যদি মহিলাদের কাছ থেকে শিখতে চান তাহলে আপনি পাবেন। হাতে মেহেদি লাগানোর কথা বলেন, প্রতিযোগিতা দেন, সমস্যা নাই, অনেকে পাস করবে। এবং মেহেদি লাগানোর কত ডিজাইন আছে এগুলো সব জানে। পার্লারে যাবেন, কোন পার্লারে গেলে ভালো হবে, এই পরামর্শ আপনাকে মহিলারা দিতে পারবে বর্তমান সময়ে। এবং কিভাবে আপনার সাজুগুজু করতে হবে সেটাও দিতে পারবে। শাড়ি কিভাবে পরতে হবে তাও ঠিক, জামা কাপড় কিভাবে পরতে হবে সে সব কিছু মধ্যে তারা এখন লেডিস ফার্স্ট। পর্দা না করার ক্ষেত্রেও ফার্স্ট, নামাজ না পড়ার ক্ষেত্রেও ফার্স্ট, গুনাহ করার ক্ষেত্রেও ফার্স্ট। মেহেদি, নেল পালিশ, যে নেল পালিশ লাগাইলে ওযু হয় না, নামাজি হয় না, নামাজের তো খবরই নাই। তো এই যে ভ্রু চাচার মধ্যে, তারপরে চোখের পাপড়ি, এগুলা কি কি জানি করে, আইলানা না কিলানা জানি আছে, এগুলা লাগানো, এই সেই সাজুকাজু করে বের হওয়া, পুরুষদের সামনে কিভাবে নিজের রূপকে প্রদর্শন করা যায়
আমার সৌন্দর্যতা নাই, তারপরেও এমন ভাবে সাজবে যেন পুরুষ আমার দিকে আকৃষ্ট হয়। এই প্রতিযোগিতার মধ্যেই আজকে নারীরা। উম্মে ইমারার মতো হবে কখন? এই চিন্তা চেতনা আমাদের নাই। উম্মে ইমারা এমন নারী যার কথা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, এমন ইসলামের খিদমত করে গেছে। এজন্য আমরাও চেষ্টা করি, আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী, আমার মা, আমার ফুফু, আমার খালা, আমার যত নারী আত্মীয় স্বজন আছে সবাইকে যেন আমি উম্মে ইমারার মতো বানাইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। এই প্রেক্ষাপটকে সামনে রেখে আল্লাহ তাআলা এই উম্মে ইমারা যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে তো বিধিবিধানের ক্ষেত্রে শুধুমাত্র পুরুষ সূচক শব্দই ব্যবহার হইল, আমরা নারীদের জন্য নারী সূচক শব্দ আল্লাহ ব্যবহার করলো না। তখন আল্লাহ তাআলা সূরা আহজাবের 35 নম্বর আয়াত নাজিল করলেন, যেখানে পুরুষদের জন্য শব্দ ব্যবহার করছেন, মহিলাদের জন্য আলাদা শব্দ ব্যবহার করছেন। ইন্নাল মুসলিমিন, মুসলিমিন শব্দটা হলো পুরুষদের জন্য, ওয়াল মুসলিমাত, এই মাত মুসলিমাত এই শব্দটা হলো নারীদের জন্য। ওয়াল মুমিনিন শব্দ পুরুষের জন্য, ওয়াল মুমিনাত নারীদের জন্য, ওয়াল কানিতিন পুরুষদের জন্য, ওয়াল কানিতাত নারীদের জন্য। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহ তাআলা 10টা গুণ বর্ণনা করার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা পুরুষ সূচক শব্দও আনছেন, আবার 10টা নারী সূচক শব্দও আনছেন। তাহলে এই আয়াতটা বিশেষভাবে কাদের জন্য নাজিল হইল? পুরুষদের জন্য না নারীদের জন্য? নারীদের জন্য। এবার আসেন এই আয়াতের মধ্যে যেগুলা বলা হয়েছে এগুলা নিয়ে আমরা একটু আলোচনা করি। সর্বপ্রথম যেই গুণ সেটা হলো ইসলাম। ইসলাম কাকে বলে? বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের স্তম্ভ হলো 5টা জিনিস। 1 নাম্বার কালেমা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার যাকাত, 4 নাম্বার রোজা, 5 নাম্বার হজ। এই কয়েকটা জিনিস হলো ইসলামের মৌলিক বিষয়। ইসলাম মানে হলো আল্লাহর বিধিবিধানের ক্ষেত্রে একদম পূর্ণাঙ্গ রূপে আত্মসমর্পণ করা। ইসলামের সম্পর্কটা হলো বাহ্যিকের সাথে, মানে দ্বীনি যত বিধিবিধান আছে আপনি বাহ্যিকভাবে এটা আমল করলে আপনাকে আমরা মুসলমান বলবো। তো ইসলামের সম্পর্কটা বিশেষভাবে এটা বাহ্যিকতার সাথে। দ্বীনে ইসলামের মধ্যে, ইসলাম ধর্মে যে সমস্ত বিধিবিধান আসছে এগুলার কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া, আল্লাহ যা বলছে আমি সব মানি এবং আমলও করি সবকিছুর উপরে, এটার নাম হলো ইসলাম। এরপরে শব্দ আসছে ঈমান। ঈমান কাকে বলে? ঈমান বলা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আসছেন আমাদের কাছে, এই সব কিছুকে দিল থেকে মানা, নবীজিকে সত্যবাদী জানা, এটার নাম হলো ঈমান। নবীজি আমাদের কাছে যা নিয়ে আসছে এই সব কিছুকে দিল থেকে সত্যায়ন করা, দিল থেকে বিশ্বাস করা এবং নবীজিকে এই সমস্ত বিষয়ে সত্যবাদী জানা, বিশ্বাস করা, এটার নাম হলো ঈমান। আর ঈমানের কিছু মৌলিক বিষয় আছে। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। হাদিসে জিবরিলের মধ্যে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীজির কাছে আসেন তখন নবীজিকে জিজ্ঞাসা করেন যে ঈমান কি? তো নবীজি এই ঈমান কি এটার পরিচয় দিতে গিয়া নবীজি বলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহ, রাসূল, কিতাব, আখিরাতের উপরে ঈমান আনা। ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমরা এই শব্দটা পড়ি হলো যখন আমরা ঈমানের যে ঈমানে মুফাসসাল ওইখানে আমরা এটা পড়ি, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল। তো হাদিসের মধ্যে এই শব্দটা নাই, শুধুমাত্র এতটুকু আছে আন তুমিনা ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তাকদীরের ভালো এবং মন্দ
ভালো তাকদীর, ভালো ভাগ্য, খারাপ ভাগ্য সব কিছুর উপরে বিশ্বাস রাখা, যেটা আল্লাহর পক্ষ থেকে, এটার নাম হলো ঈমান। 3 নাম্বার যে গুণের কথা আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, এটার আলোচনা করার পূর্বে আমরা এই যে ঈমানের কথা শুনলাম, ঈমান কেমন ঈমান আমাদের হওয়া চাই। আমরা তো সবাই মুমিন, আমরা নিজেরা পরিচয় দেই আমরা মুমিন, তবে আমরা কেমন মুমিন হব? পৃথিবীর ইতিহাস যদি আমরা লক্ষ্য করি, সাহাবায়ে কেরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং পূর্বসূরি উম্মতদের, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শেষ অবধি পর্যন্ত আমরা যদি এক একজনের জীবনীটা পড়ি, বিশেষ ব্যক্তিদের, তাহলে এখানে কিছু কিছু ব্যক্তিদের এমন মর্মান্তিক ঘটনা আমরা পাই যে তারা ঈমানের জন্য কেমন কুরবানি দিছেন, সব কিছু বিসর্জন দিছে, নিজেকে পর্যন্ত বিলীন করে দিছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। এদের মধ্যেই একজন হলো মাশেতা। এটা তার নাম না, এটা তার উপাধি। ইতিহাসের পাতায় তার নাম পাওয়া যায় না। ফেরাউনের দাসী মাশেতা, চিরুনি আচরানেওয়ালা, চিরুনি করনেওয়ালা একজন নারী। এই নারী ফেরাউনের মেয়ের মাথা আশ্রয় দিত। একদিন এই নারী ফেরাউনের মেয়ের মাথা আশ্রয় দেয়, এমন সময় হাত থেকে চিরুনিটা নিচে পড়ে যায়। অমনি ওই খাদেমা, ওই চাকরানী চিরুনিটা উঠাতে যাও গিয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। মেয়ে শোনার পর বলে, আল্লাহ আবার কে? এই দুনিয়ায় প্রভু একজনই আছে, সে হলো আমার বাবা। তখন ওই মেয়ে ওই নারীকে, খাদেমাকে, চাকরানীকে বলে, তুমি কি আল্লাহকে ছাড়বা নাকি আমি আমার বাবার কাছে গিয়া তোমার কথা বলে দেব? খাদেমা বলে, না না না, আমি আমার জীবন দিতে পারি, কিন্তু আল্লাহকে আমি ছাড়তে পারবো না। রব্বি ওয়া রব্বুকি আল্লাহ, শুধু আমার প্রভু আল্লাহ না, আমার এবং তোমার প্রভু আল্লাহ। ফেরাউনের মেয়ে ওই দাসীর উপরে বিরক্ত হয়ে বাবার কাছে গিয়া বলে, বাবা, তুমি ছাড়াও নাকি একজন প্রভু আছে যাকে বলা হয় আল্লাহ? তোমার যে খাদেমা আছে, যে আমার মাথা আশ্রয়, ওই খাদেমা আল্লাহ নামে একটা প্রভু মানে, তোমাকে সে প্রভু মানে না, রব মানে না। ফেরাউন তখন খাদেমাকে ডাক দিয়া পাঠায়, চাকরানীকে ডাকে। ডাকার পর বলে, আমার মেয়ে যা বলছে তা ঠিক কিনা? তুমি নাকি আমাকে প্রভু মানো না? তুমি নাকি আল্লাহ নামে একজনকে প্রভু মানো? তখন ওই খাদেমা বলে, হ্যাঁ, আমি আল্লাহকেই প্রভু হিসেবে মানি, তোমাকে আমি রব মানি না। রব্বি ওয়া রব্বুকা আল্লাহ, আমার এবং তোমার প্রভু হলো আল্লাহ। ফেরাউন বলে, ফিরে আসো আল্লাহকে প্রভু মানা থেকে, আমি ফেরাউনকে তুমি প্রভু মানো, আর না হয় তোমায় আমি শাস্তি দেব। ওই চাকরানী খাদেমা বলে, না না, জীবন বিসর্জন দিয়ে দিব, জীবন কুরবানি করে দিব, কিন্তু আমি আমার আল্লাহকে প্রভু বলেই স্বীকৃতি দেব, তোমাকে আমি প্রভু বলবো না। ফেরাউন তখন দেখে যে না, এই চাকরানী তো ফিরবে না। অমনি ফেরাউন বলে, তোমার তো 5টা সন্তান আছে, আমি কিন্তু 5ও সন্তানকে মেরে ফেলবো, ফিরে আসো। ওই খাদেমা চাকরানী বলে, 5 সন্তান কেন, আমার 1000 সন্তান আমি কুরবানি করে দেব, কিন্তু আমি তোমাকে প্রভু হিসেবে মানতে পারবো না।
ও মুসলমান, ফেরাউন এক কড়াইতে ডেগের মধ্যে তেল গরম করার নির্দেশ দেয়। তেল গরম করতে থাকে, প্রচন্ড গরম যখন হয়ে যায় তখন ফেরাউন তার সৈন্য বাহিনীদেরকে আদেশ করে, এই বাদীর যতগুলো সন্তান আছে 5টা সন্তানকে নিয়ে আসো। যখন 5টা সন্তানকে ছিনিয়ে আনার জন্য যায় রে মুসলমান, ফেরাউনের এই খাদেমা 5 সন্তানকে জাপটে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে থাকে, এমন কান্না। আর ফেরাউনকে বলতে পারে, আল্লাহকে তো মানি আমি, আমার সন্তান তো নিষ্পাপ, কিছুই বুঝে না, তারা তো নাবালেগ, মারতে যদি হয় আমায় মারো, আমার সন্তানদেরকে মেরো না। কিন্তু নিষ্ঠুর ফেরাউন কারো কথা না শুনে সন্তানদেরকে তেলে নিক্ষেপ করার জন্য প্রস্তুত। এমন সময় ফেরাউন বলে, এখনো সময় আছে, ফিরে আসো, আমাকে প্রভু হিসেবে মানো, তাহলে আমি তোমার সন্তানদেরকে তেলের মধ্যে নিক্ষেপ করব না। কিন্তু আল্লাহ খাদেমা ওই চাকরানীকে এমন ঈমান দান করছেন, তারপরেও তিনি ফেরাউনের মুখের উপরে বলে, না না না, 5 সন্তানকে কুরবানি দিয়ে দিব, তারপরেও তোমায় আমি প্রভু বলে স্বীকৃতি দিব না। ফেরাউন যখন বড় ছেলেকে তেলের মধ্যে নিক্ষেপ করবে, ও মুসলমান, তখন মা বাধা দেয়, মা বলে সন্তানকে ফেলো না। কিন্তু ফেরাউন মার কথা না শুনে মার কাছ থেকে বড় সন্তানটাকে ছিনায়া তেলের মধ্যে নিক্ষেপ করে দেয়। টকবকে গরম তেলে নিক্ষেপ করার পর ছেলের শরীরের কোনো গোশত আর বাকি থাকে না। মা তাকিয়ে তাকিয়ে দেখে ছেলে তেলের মধ্যে গলে যায়, শুধুমাত্র হাড্ডিগুলা তেলের উপরে ভেসে আসে। দ্বিতীয় সন্তানকে যখন তেলে দেয় তখনও মা বাধা দেয়, কিন্তু ফেরাউন শুনে না। ওই সন্তানের শরীর তেলের মধ্যে পুড়ে যায়, গলে যায়, শুধুমাত্র হাড্ডিটা বাকি থাকে। এভাবে পরপর সব সন্তানকে ফেরাউন তেলের মধ্যে নিক্ষেপ করে। যখন ছোট সন্তানটাকে তেলের মধ্যে নিক্ষেপ করবে, এমন সময় মা ছোট সন্তানকে নিয়ে পালিয়ে দৌড় দিয়ে অন্য ঘরে চলে যায়। দুগ্ধ পোষ্য শিশু, দুধের শিশুটাকে মা স্তন্য বের করে দুধ পান করাইতে থাকে। আমার সন্তানকে আমার থেকে ছিনায়া নিবে। মা অন্য ঘরে সন্তানকে দুধ পান করায়। এমন সময় ফেরাউনের সৈন্যবাহিনী এসে মায়ের বুক থেকে, কোল থেকে দুধের সন্তানকে যখন টান দিতে থাকে, মা বলে, সন্তানকে ভালোভাবে দুধটা পান করতে দাও, আমার এই দুধের শিশুর কি অপরাধ, তাকে কেন তোমরা তেলের মধ্যে দিবা, ও কি বুঝে? অন্তত আমার এই দুধের শিশুটাকে তেলের মধ্যে না দাও। ও মুসলমান, ফেরাউন তারপরেও মায়ের চোখের পানি, এই আর্তনাদ শুনে তার দিল নরম হয় না রে মুসলমান। ফেরাউন এই দুধের শিশুটাকে ছিনায়া নিয়ে যখন তেলের মধ্যে নিক্ষেপ করবে, মায়ের মনে ভালোবাসা তখন টকবক করতে থাকে। মায়ের মনের ভালোবাসা তরঙ্গে ঢেউয়ে তখন ঢেউ উঠলে ওঠে। এমন সময় মা ঈমান হারা হয়ে যাবে, বলবে যে ঠিক আছে। অমনি আল্লাহ ওই শিশুর জবান খুলে দেয়। শিশু ডাক দিয়ে বলে, মা, ও মা,
তুমি তো হকের উপরে আসো, তাহলে এত পেরেশান হও কেন? তুমি তো সত্যের উপরে আসো, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আমার জন্য তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রাখছে। এই যে আমি জান্নাত আমার সামনে দেখি রে মা, এজন্যে তুমি আমার জন্য ঘাবড়ায়ও না। আমি চলে যাই, পুড়ে যাই, কিন্তু মা তুমি তোমার ঈমানকে ছেড়ো না। এভাবে দুধের শিশু মাকে এই কথা বলার পর মায়ের ঈমান আরো মজবুত হয়ে যায়। তখন ওই দুধের শিশুটাকে তেলের মধ্যে নিক্ষেপ করে ফেরাউন। দুধের শিশুটার মাংস গলে যায়, শুধুমাত্র হাড্ডি বাকি থাকে। শেষমেশ যখন ওই মহিলা বাকি থাকে, ফেরাউন চিন্তা করে, মনে হয় এবার এই খাদেমা চাকরানি ফিরে আসবে ঈমান থেকে। কিন্তু না, যখন তাকে বলা হলো এবার কিন্তু তোমায় তেলের মধ্যে আমরা ঢেলে দিব, তখন ওই চাকরানি বলে, আমাকে হত্যা করো, মেরে ফেলো, কোনো আপত্তি নাই, কিন্তু আমি ঈমান ছাড়ব না। এই চাকরানিকে তখন যখন ফেরাউন তেলের মধ্যে নিক্ষেপ করবে, অমনি এই চাকরানি ফেরাউনকে ডাক দিয়া বলে, মালিক, ও আমার মনিব, দুনিয়ায় আমি 5 সন্তানকে নিয়ে এক ঘরে বসবাস করছি। 5 সন্তানকে নিয়ে রাতে আমি খাটের উপরে শয়ন করছি। আমি 5 সন্তানকে সব সময় আগলিয়ে ধরে থাকতাম। 5 সন্তানকে আমি সর্বদা জাপটে ধরে রাখতাম। আমার একটাই আবদার আপনার কাছে, আমাকে যখন তেলের মধ্যে নিক্ষেপ করবেন, যখন আমার হাড্ডিগুলো ভেসে আসবে, আপনার কাছে আমি আবেদন জানাই, আমার 5 সন্তানের হাড্ডি আর আমার হাড্ডি একসাথে আপনি কবরে দিবেন। দুনিয়ায় যেমনে 5 জন আমরা একসাথে থাকতাম, 5 সন্তানকে যেইভাবে আমি জাপটে ধরে ঘুমাইতাম, যেন কবরেও আমি আমার এই 5 সন্তানকে নিয়ে একসাথে থাকতে পারি। এজন্য একটাই আবদার, আমার সন্তানের হাড্ডিগুলো আমার হাড্ডির সাথে এক কবরেই দাফন করে দিয়েন। আল্লাহু আকবার। এমন ছিল ঈমান। ফেরাউন যেহেতু এই ওয়াদা করছে, এজন্য খাদেমার হাড্ডির সাথে সন্তানদের হাড্ডি এক কবরের মধ্যে দাফন করে দেয়। এই ঈমানকে লক্ষ্য করে আমাদের ঈমানকে ওইরকম মজবুত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।